করে নির্বাচন চাবেন না, বরং যথাসময় প্রয়োজনীয় সংশোধনের পরই, সংস্কারের পরই নির্বাচন দেওয়া উচিত। তাহলে এদেশের নির্বাচন হবে গ্রহণযোগ্য নির্বাচন। প্রত্যেকটা জনগণ, ভোটার তাদের ভোট অধিকার প্রয়োগ করতে পারবে। আরেকটা কথা বলতে চাই, যারা চাঁদাবাজ, দুর্নীতিবাজ, তাদেরকে আর ভোট দিবেন না। যদি আমার ইসলামী আন্দোলনের মধ্যে দুর্নীতিবাজ হয়, চাঁদাবাজ থাকে, আমাদেরকে ভোট দিবেন না। আজকে আমি আসার সময় আমাদের কর্মীদের ব্যবহার আমার কাছে ভালো লাগে নাই। আজকে দেখলাম তারা আসার সময় রাস্তাকে ব্লক করে ফেলছে। কেন ব্লক করবেন আপনি রাস্তা? হাজারো জনগণের কাজ আছে, প্রয়োজন আছে। আপনি এক সাইড থেকে আসেন, অন্য সাইড থেকে মানুষকে যাওয়ার পথ করে দেন। আপনি কেন রাস্তা বন্ধ করলেন? এই জনগণের রাস্তা, আপনার বন্ধ করার কোনো অধিকার নেই, কোনো অধিকার নেই আপনার রাস্তা বন্ধ করার। জনগণের জন্য রাস্তা ক্লিয়ার করে দেন। আপনার যতটুকু প্রয়োজন ততটুকু রাস্তা নিয়ে নেন। আজকে এক কর্মীকে দেখলাম এক টেম্পোওয়ালার সাথে খারাপ ব্যবহার করেছে। এই আপনার আদর্শ? এই আপনার চরিত্র? তা আপনার মধ্যে ফ্যাসিস্টের মধ্যে পার্থক্যটা কি পার্থক্য আমাকে বলুন? এরকম কর্মী আমরা চাই না। আমরা নীতি ও আদর্শবান কর্মী চাই, চরিত্রবান কর্মী চাই, যারা মানুষের নির্যাতন সহ্য করতে পারবে, এই কর্মী আমরা চাই। যদি মানুষের নির্যাতন, জুলুম সহ্য করতে না পারেন, ইসলামী আন্দোলন করার কোনো প্রয়োজন আপনার নেই। ইসলামী আন্দোলন বাংলাদেশের কর্মীদেরকে অবশ্যই সাহাবাদের অনুসরণ করতে হবে, সাহাবাদের নমুনায় চলতে হবে। নবীগণ সবচেয়ে বেশি অত্যাচারিত হয়েছেন, জুলুমের শিকার হয়েছেন এবং সবচেয়ে বেশি ধৈর্য ধারণ করেছেন। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। যদি আপনাদের আদর্শই ভালো না হয়, চরিত্রই ভালো না হয়, যদি করে এক সাধারণ মানুষ খারাপ ব্যবহার করার কারণেই আপনি উত্তেজিত হয়ে যান, উত্তেজিত হতে পারেন, মানুষ বলতে রাগ আছে, কিন্তু স্থায়িত্ব না হওয়া চাই। উত্তেজিত স্থায়িত্ব না হওয়া চাই। যখনই আপনার মনে করবেন যে আমি ভুল করেছি, সাথে সাথে তার কাছে মাপ চাওয়া চাই, মাপ করা চাই। এরকম মেজাজের থাকতে হবে। দেখেন, ইসলাম তলোয়ারের মাধ্যমে শুধু বিজয় হয় নাই, ইসলাম উদারতার মাধ্যমে বিজয় হয়েছে, আদর্শের মাধ্যমে বিজয় হয়েছে। খবরদার, ইসলামের নামে কোনো বিপর্দা মহিলাকে কোনো জনসভায় আনা যাবে না। ইসলামী হুকুমতের নামে কি শুরু করেছেন আপনারা? শুরুটা কি করেছেন? ইসলাম শব্দ বাদ দিয়ে দেন, ইসলাম শব্দ বাদ দিয়ে যা মনে চায় তাই করেন। কিন্তু ইসলাম শব্দ লাগিয়ে বিপর্দা আপনাদের জনসভায় মহিলা থাকবে, এরকম ইসলাম আমরা দেখতে চাই না। ধোঁকাবাজি করবেন না, ইসলামের নাম দিয়ে যা ইচ্ছা তাই করবেন, এটা বাংলাদেশের মানুষ মানবে না, মানতে পারে না। ইসলাম শব্দ বাদ দিয়ে যা মনে চায় তাই করেন। আমি স্পষ্ট ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রত্যেকটা নেতাকর্মীকে বলবো, শরিয়াতের খেলাফ কোনো কাজ করা যাবে না। ইসলাম হুকুমত কায়েম করবো শরিয়াতকে বাস্তবায়ন করার জন্য, শরিয়াতকে ধ্বংস করার জন্য নয়। আর শরিয়াতকে ধ্বংস করে কিসের ইসলামী হুকুমত? কেবল সাবলিক ইসলাম হুকুমত কায়েম করার জন্য। শরিয়াতকে বিনষ্ট করে কেবল সাবলিক ইসলাম হুকুমত কায়েম করার জন্য। এরকম ইসলাম হুকুমত আমরা চাই না। আমরা চাই শরিয়াতের ভিত্তির ইসলাম হুকুমত। এর ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রত্যেকটা নেতা কর্মীকে বলবো, আসুন আমরা সম্মিলিতভাবে সবাই এক হয়ে আল্লাহর জমিনে আল্লাহর হুকুমতকে কায়েম করার চেষ্টা করি। হাত পাখাকে প্রতিষ্ঠিত করি। হাত পাখা এমন এক প্রতীক, যারা নৌকায় নির্বাচন করে নৌকা চালাতে পারে না, যারা ধানে নির্বাচন করে ধান কাটতে পারে না, যারা নাঙ্গলে নির্বাচন করে তারা নাঙ্গল বইতে পারে না, যারা কাস্তে কুঠা নিয়ে নির্বাচন করে তারা নিজেরা লাকড়ি ফাটতে পারে না। কিন্তু হাত পাখা এমন এক প্রতীক, যে নির্বাচন করে সেও চালাতে পারে, যারা সমর্থন করে তারাও চালাতে পারে, যারা ভোট দেয় তারাও চালাতে পারে, পুরুষরাও চালাতে পারে, মহিলারাও চালাতে পারে, ধনীরাও চালাতে পারে, গরিবরাও চালাতে পারে, ঋষিরাও চালাতে পারে, কুমাররাও চালাতে পারে। হাত পাখা শান্তির প্রতীক। কারেন্ট ফেল করতে পারে কিন্তু হাত পাখা ফেল করে না। আমি বিশ্বাস ইসলামী আন্দোলন বাংলাদেশের যে প্রতীক হাত পাখা যদি বিজয় হয় এই দেশ বিজয় হবে, হাত পাখা বিজয় হয় এই জনগণ বিজয় হবে, হাত পাখা বিজয় হয় মানবতা বিজয় হবে, ইসলাম বিজয় হবে। কাজে আসুন আমরা ইনশাআল্লাহ সম্মিলিতভাবে আগামী নির্বাচন ঐক্যবদ্ধভাবে দোয়া করেন যেন ইসলামের পক্ষে আমরা একটা বাক্স দিতে পারি। আল্লাহর কাছে দোয়া করেন যে ইসলামের পক্ষে আমরা একটা বাক্স দিতে পারি। ইসলামী আন্দোলন বাংলাদেশ একটা বাক্স দেওয়ার জন্য সর্বোচ্চ ছাড় দিতে তৈরি আছে। যেখানে যে নির্বাচিত হতে পারেন আমরা ইনশাআল্লাহ বলবো
আপনি সেখানে নির্বাচন করেন। আমরা এই কথা বলবো না যে প্রত্যেক জায়গায় আমাকে প্রায়োরিটি দিতে হবে, এরকম কথা ইসলামী আন্দোলন বাংলাদেশ বলবে না। বরং একটা মার্কার জন্য, একটা বাক্সের জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশ সর্বোচ্চ ছাড় দিতে প্রস্তুত আছে, যেন ইনশাআল্লাহ আগামী নির্বাচনে একটা বাক্স দিতে পারি, আল্লাহ পাক সেই ব্যবস্থা করে দেন।